হরে কৃষ্ণ। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। আপনি যদি বৃষ রাশি অথবা বৃষ লগ্নের হয়ে থাকেন তাহলে এই ভিডিও আপনার জন্য। আর আপনি যদি জ্যোতিষশাস্ত্রের প্রতি আগ্রহ রাখেন তাহলেও এই ভিডিও আপনি দেখতে পারেন। শনি গ্রহ আপনার দশম এবং ভাগ্যস্থানের অধিপতি, কর্মফলদাতা কারক গ্রহ শনি গ্রহ বক্রী হচ্ছে, অর্থাৎ রেট্রোগেট হচ্ছে। শনি যে গতিতে ছিল সেই গতিটা মন্থর হচ্ছে, আর দশম স্থানে আপনার অবস্থান করে আছে। যেহেতু রেট্রোগেট হচ্ছে, দশম স্থানেরও ফল দেবে এবং আপনার যেহেতু ভাগ্যস্থানের অধিপতি, ভাগ্যস্থানেরও ফল দেবে। শনি এই যে রেট্রোগেট হচ্ছে, মনে রাখবেন 30 জুন 2024 থেকে 15 নভেম্বর 2024, প্রায় 138 দিন এই দশম স্থানে অবস্থান করে থাকবে, যার ফলে কর্মফলদাতা কারক গ্রহ এবং আপনাদের যোগকারক গ্রহ এই যে দশম স্থানে অবস্থান করে থাকবে, আপনারা একটি নৌকায় পা দিয়ে চলুন। হ্যাঁ, একটি নৌকায় পা দিয়ে চলুন। কারণ কি, অনেক ব্যক্তি একটি কর্ম করতে করতে সাইডে কিছু করছে বা বহুমুখী কিছু করছে, তার মধ্যে একটি কর্ম কিন্তু আপনার মেন কর্ম। তাই অন্যান্য কর্মের মধ্যেও আপনি ফোকাস রাখুন, কিন্তু মেন যেটি কর্ম সেই কর্মটি প্রথম প্রায়োরিটি দেবেন, তারপরে অন্যান্য কাজের দিকে যাওয়ার চেষ্টা রাখবেন। অর্থাৎ দু নৌকায় পা দিয়ে চলবেন না। মনে রাখবেন, প্রথম যেটি আপনার প্রায়োরিটি দেওয়ার কথা, প্রথম যেটি কাজ, মেন কাজ, সেটি করার পরে সমস্ত কাজগুলি আপনারা করবেন এই 138 দিন। মনে রাখবেন, যেহেতু দশম স্থানে অবস্থান করে থাকবে, কর্মব্যস্ততার চাপ এগুলো অবশ্যই থাকবে, এবং এই 138 দিন আপনারা অনেক ব্যক্তিকে নিয়ে যারা কাজ করেন, আপনার নিচে যারা ব্যক্তিরা রয়েছে তাদেরকে আপনি বুঝিয়ে ততটা কিন্তু বলতে পারবেন না। যাই হোক, আপনার মধ্যে কার্মিক মন মানসিকতা অবশ্যই থাকবে, তবে যে কাজগুলো আপনি করবেন সেই কাজের হয়তো গতি ততটা থাকবে না, কিছুটা মন্থর অবশ্য হতে পারে। এই দশম স্থানে অবস্থান করে থাকবে, দৃষ্টি যেমন কিন্তু তেমনই থাকছে, আপনার দ্বাদশতম স্থানে দৃষ্টি থাকছে, যার ফলে আপনারা এমন কোনো কর্ম করেন যেখানে আপনি বিদেশি মুদ্রা অর্জন করতেন বা করেন, সেই সমস্ত ক্ষেত্রে এই যে 138 দিন শনি গ্রহ বক্রী থাকবে, যার ফলে ইনকামের যেটি আপনি ইনকাম করছিলেন ততটুকু কিন্তু হবে না, তবে একটি স্টেবিলিটির মধ্যে আপনারা কিন্তু থাকছেন। এবং বিদেশে ভ্রমণ বা আপনারা যারা বিদেশে কর্মের জন্য যেতে পারেন বা পূর্বে যারা কর্ম করেছিলেন কোনো ক্রমে চলে এসেছিলেন, আবার সেখান থেকে কিন্তু ডাক আপনাদের আসতে পারে এই সময়কালের মধ্যে, মনে রাখবেন। এবং এই যে দশম স্থানে অবস্থান করে থাকবে, একটি দৃষ্টি জানবেন চতুর্থ স্থানেও দৃষ্টি থাকছে। মায়ের শরীর স্বাস্থ্যের সমস্যা একটু হতে পারে, তবে শরীর স্বাস্থ্যের সমস্যা হলেও সেটি অনেকটা আপনি বুদ্ধিমত্তার সহিত কোন ক্ষেত্রে ট্রিটমেন্ট করলে সেখান থেকে রিকভারি পাওয়া যাবে সে চিন্তা আপনার যথেষ্টটুকু আপনার মধ্যে থাকবে, যথেষ্ট থাকবে। এবং এই সময়কালের মধ্যে পারিবারিক কোনো রকম মাঙ্গলিক কাজ যেগুলি করবেন সেগুলো প্রথম সুযোগেই কিন্তু হবে না, ডেট পরিবর্তন হতে পারে, বারংবার ডেট পরিবর্তন হতে পারে। এই যে শনি গ্রহ 138 দিন আপনার দশম স্থানে বক্রী রেট্রোগেট থাকবে, অর্থাৎ গতি মন্থর হচ্ছে। যারা আপনারা কর্ম করেন, যেমন সাইটে কিছু করতে পারবেন সেটিও করতে পারবেন, নতুন বিজনেস ক্ষেত্রে যারা আসতে চাইছেন সেটিও করতে পারবেন। কারণ এবং এই সময়কালের মধ্যে 138 দিন আপনার মধ্যে স্যাটিসফ্যাকশনটা কিন্তু কম থাকবে। আপনারা গাড়ি কিনতে পারবেন, কোনো মেশিনারি ইকুইপমেন্ট কিনবেন ভাবছেন কিনতে পারবেন, বা ইলেকট্রনিক্স কোনো গ্যাজেট কিনবেন ভাবছেন কিনতে পারবেন, কিন্তু আপনার কেনার পরেও মানসিক দিক থেকে স্যাটিসফাই হবেন না। আপনার মধ্যে মনে হতে পারে যে এই জিনিসটা না নিলে ভালো হতো, এর থেকে বেটার ওই জিনিসটা নিলে ভালো হতো, এটি ভালো, এইরকম কিন্তু একটু কনফিউজ আপনি থাকবেন এই সময়কালের মধ্যে 138 দিন। এবং এই যে শনি গ্রহ অবস্থান করে থাকবে দশম স্থানে, রেট্রোগেট থাকছে, যার ফলে এইগুলো কিন্তু প্রবাবিলিটি হওয়ার সম্ভাবনা থাকছে। তবে আপনার জন্মকালীন কুণ্ডলিতে শনি গ্রহের অবস্থান দেখতে হবে, যদি নিচস্থ থাকে সেক্ষেত্রে কিন্তু ফল একটু অন্যরকম হতে পারে। এবং মাসভিত্তিক রাশিফল যখন আলোচনা করা হবে, একটি গ্রহ যা না ফল দিয়ে থাকে সামগ্রিক, যখন আপনাদের বৃষ রাশি বৃষ লগ্নের যখন আলোচনা করা হবে, প্রত্যেকটা ঘরে তো গ্রহ থাকবে এক একটি ঘরে, তখন যে আলোচনা করা হবে তার কিন্তু ভিন্ন ফল হতে পারে। কারণ একটি গ্রহ যা না ফল দেবে, অন্যান্য গ্রহের সামগ্রিক বিচারে অন্যরকম ফল হতে পারে। এই যে সপ্তম স্থানে যেমন শনির দৃষ্টি থাকছে, তেমনি আপনার রাশি অথবা লগ্নে অবস্থান করে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, এবং সপ্তম স্থানে রাহুরও দৃষ্টি থাকছে, রাহু ভালো পজিশনে আছে। যাই হোক,
আপনারা কার্মিক মন মানসিকতা নিয়ে চলবেন এবং অন্যান্য গ্রহের মাসভিত্তিক আলোচনায় তার কিন্তু ফল ভিন্ন হতে পারে। বিজনেস যারা করছেন, বিজনেস ক্ষেত্রে যে চিন্তাভাবনাগুলি করবেন, ভালো চিন্তাভাবনা এবং ঊর্ধ্বমুখী চিন্তাভাবনা সেটি বলা যেতে পারে। এবং অবশ্যই আপনারা কর্মকে প্রাধান্য দেবেন, অর্থাৎ আপনার মধ্যে সেটি কিন্তু আসবে যে কর্ম করেই সমস্ত কিছু করতে হবে এবং আপনাকে এটি কিন্তু শেখাবে। কারণ দশম স্থানে শনি যে রেট্রোগেট হচ্ছে, অর্থাৎ কর্মক্ষেত্র করে, তাই কর্ম করেই সমস্ত কিছু করতে হবে, এটি কিন্তু আপনি অনুধাবন করতে পারবেন এবং কর্মের মধ্যে আপনার মনোনিবেশ অবশ্যই থাকবে। বিজনেস যারা শুরু করবেন ভাবছেন, অবশ্যই শুরু করতে পারেন। এবং আপনারা যারা বিবাহের জন্য চেষ্টা রাখছেন, এই সময় চেষ্টা আপনারা করুন। হয়তো একটু যোগাযোগ ডিলে হতে পারে, তবে চেষ্টা অবশ্যই করুন। যে কোনো কাজের মধ্যে বেশ পরিপাটি করে কাজ করতে আপনারা দেখা যাবে, যেহেতু ভাগ্যস্থানেরও ফল নেবে। আর আপনাদের যোগকারক গ্রহ দুটি যথেষ্ট ভাইটাল ঘরের অধিপতি, দশম ঘরের অধিপতি এবং ভাগ্যস্থানের অধিপতি, যার ফলে যে কাজগুলো আপনি করবেন এই সময়, অর্থাৎ এই 138 দিন নিট অ্যান্ড ক্লিন কাজ করার প্রবণতা আপনার মধ্যে থাকবে। অর্থাৎ যে কাজ আপনি করবেন সেই কাজ দ্বিতীয়বার যেন হাত দিতে না হয়, টেন্ডেন্সি, চিন্তাভাবনা এগুলোই থাকবে। এবং আপনারা যারা অনলাইনে কোনো রকম কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন বা যোগাযোগ, বিদেশি যোগাযোগ, এই সমস্ত ক্ষেত্রে যে কোনো কমিউনিকেশন ক্ষেত্রে আছেন, সেখানে চেঞ্জ করতে কিছু দেখা যাবে, অর্থাৎ নতুন ধরনের কিছু করার প্রবণতা আপনার মধ্যে থাকবে এই 138 দিন। এই 138 দিন আপনার যদি বন্ধু বান্ধব থাকে, তাদের যেমন আপনি হেল্প পাবেন, তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তাদের সঙ্গে আপনার মতের মিল নাও হতে পারে। আপনি একটি কর্মের মধ্যে ফোকাস রাখবেন, কিন্তু বিভিন্ন রকম বন্ধু বান্ধবী থাকে, তাদের মধ্যে একটু অন্যরকম হতে পারে। তবে এই যে দশম স্থানে শনি রেট্রোগেট হচ্ছে, আপনার কর্মফলদাতা কারক গ্রহ, বিশেষ করে দশম স্থানের অধিপতি শনি গ্রহ ফলদাতা কারক গ্রহ, কিন্তু আপনার দিক থেকে যথেষ্ট ভাইটাল একটি যোগকারক গ্রহ। এই দশম স্থানে যেহেতু রেট্রোগেট হচ্ছে, সমস্ত আপনি যাই কর্ম করুন না কেন একটু ঢেলে সাজাতে পারবেন, অর্থাৎ নতুন ধরনের ভিন্নমুখী চিন্তাভাবনা নিয়ে আপনারা চলতে পারবেন। তবে পূর্বে যেটি বললাম, দু নৌকায় পা দেবেন না, একটি নৌকায় পা রাখার চেষ্টা রাখবেন। কারণ প্রথম যে কাজটা আপনি প্রায়োরিটি দেন, অর্থাৎ যে কাজটা আপনার মেন, সেই কাজটাকে রেখে অন্তর্বর্তী কোনো রকম কাজ আপনি করতে পারেন, কিন্তু সেই কাজটাকে মেন আপনি সামনের দিকে রাখবেন। তার পরবর্তীতে অন্য ধরনের কাজ যাহাই করুন না কেন সেটি অবশ্যই করবেন। এবং বিশ্বরাশি অথবা বিশ্ব লগ্নের ক্ষেত্রে এই সময় গ্রহের যে গোচর, অর্থাৎ আপনার এই যে দেবগুরু বৃহস্পতি রাশি লগ্নে অবস্থান করে আছে এবং সাফল্য স্থানে রাহু অবস্থান করে আছে, অন্যান্য গ্রহের যে সারিবদ্ধ অবস্থান, এই যে রেট্রোগেট হচ্ছে, তার ফলে অবশ্যই আপনাদের নতুন করে কিছু ভাবনা চিন্তা, আবার নতুন করে কিছু করার বাসনা, সেগুলো কিন্তু মনের মধ্যে জাগবে। এবং সমস্ত কিছু অবশ্যই কর্ম করেই করতে হবে এবং কর্মকে অবশ্যই আপনারা প্রাধান্য দেবেন। গ্রহের যা স্থিতাবস্থা সেটি বলা যেতে পারে। অবশ্যই আপনারা মাসভিত্তিক রাশিফল দেখবেন। এটি যে শনি গ্রহ যে বক্রী হচ্ছে 138 দিন, তার ফলাফল উপস্থাপন করলাম। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।